হিংসা বিভেদ নয়, সামনে দেশ গড়ার কাজ। রাষ্ট্রপতি জাতীয় সংসদের শেষ ভাষণে আব্দুল হামিদ বলেছেন, ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা নির্বাচন। সেখানে আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কখনোই কল্যাণকর নয়। রাষ্ট্রপ্রধান হিসেবে শেষবার জাতীয় সংসদে বক্তৃতা দিতে দাঁড়িয়ে ঐক্যমতের মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দিতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেছেন, ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা নির্বাচন। সেখানে আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতির দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কখনোই কল্যাণকর নয়। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে শুক্রবার বিকালে স্মারক বক্তৃতা দিচ্ছিলেন আব্দুল হামিদ, যাকে 5 দশকের বেশি সময় আইন প্রণেতা, স্পিকার এবং রাষ্ট্রপ্রধানের ভূমিকায় দেখেছে দেশের আইনসভা। টানা 2 মেয়াদে দায়িত্ব পালন শেষে আগামী 23শে এপ্রিল বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাই রাষ্ট্রপতি হিসাবে সংসদে এটাই ছিল আব্দুল হামিদের শেষ ভাষণ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না বলে তিনি জানান, বরং তার রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকল সহায়তা করা উচিত। রাজনীতি থেকে হিংসা হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। সব কিছুর চেয়ে দেশ সবচেয়ে বড়, সেই তথ্যটি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নে আমাদের চিন্তা, কর্মপদ্ধতি ও কৌশল ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মধ্যে সুগভীর ঐক্য থাকবে বলে তিনি মনে করেন। হিংসা বিভেদ নয়, স্বার্থের সংঘাত নয়, আমাদের সামনে রয়েছে আজ দেশ গড়ার কাজ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা গড়ে দিয়ে যাব একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। আব্দুল হামিদ স্মারক বক্তৃতায় বাঙালি স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাস যেমন এসেছে, তেমনি এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে চলার কথা। বিভিন্ন সময়ে জাতীয় সংসদের নানা ঘটনার স্মৃতি তিনি স্মরণ করেছেন। তার বক্তৃতায় বারবার এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আব্দুল হামিদের ভাষায়, বঙ্গবন্ধু আপার স্নেহ আর তার দূরদর্শিতার কারণে আমরা আজকে এই অবস্থানে পৌঁছেছি। গণতন্ত্রের জন্য বাঙালির সংগ্রামের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আজ মহান জাতীয় সংসদের 50 বছর পূর্ণ হয়েছে। গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, তখনই এর একটি প্রভাব পড়েছে জাতীয় সংসদের উপর। বিগত 1.5 দশকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনীতি ও সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণকে নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে, এই প্রত্যাশার কথাও তিনি বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে আব্দুল হামিদ বলেন, গত 14 বছর প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল হওয়ায় সব যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশে গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নেই বলে তিনি জানান। 1970 সালে নির্বাচনে জয়ী পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য আব্দুল হামিদ বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীন বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন 1972 সালের 10 এপ্রিল ঢাকার তেজগাঁওয়ে সংসদ ভবনে শুরু হয়। গণপরিষদের 1972 সালের 4 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 থেকে তা কার্যরত হয়। স্বাধীনতার এত অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন নিঃসন্দেহে গণতন্ত্রকামী, যে কোনো দেশের জন্য গর্বের। এই সংবিধানের প্রথম স্বাক্ষরকারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্বাক্ষর করি 71 নম্বরে। ওই সংবিধানের আওতায় পরের বছরের 7 মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। 1 মাস পর 7 এপ্রিল বসে সংসদের প্রথম অধিবেশন।
শুক্রবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বর্তমান সংসদের এই 22তম অধিবেশন শুরু হয়। সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছিল বলে জানান রাষ্ট্রপতি। বিকাল ৩টার পরে সংসদের অধিবেশন কক্ষে তিনি প্রবেশ করে আরও অনেক কথা বলেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য।